বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা। আজ তৃতীয় পর্ব। এই ব্যাপারটি সে জানতে চায়। মনে রাখার একটি কৌশল সে বধূকে শিখিয়েছে। তার মূল লক্ষ্য বধূ নয়, মূল লক্ষ্য মিসির আলী। যেন সে বলার চেষ্টা করছে, বুদ্ধির খেলায় তুমি আমাকে হারাতে পারবে না। অসম্ভব বুদ্ধিমান মানুষ সবসময়ই এই ছেলে মানুষইটা করে। তাদের বুদ্ধির ছটায় অন্যকে চমকে দিতে চায়। মিসির আলী নিজেও এই কাজটি করেন, খুব সূক্ষ্মভাবে করেন। এই লোকটিও সূক্ষ্মভাবে করছে। সে বলল, আমি একজন সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ শব্দের মানে সে কি জানে? পত্রপত্রিকা এবং সিনেমার কল্যাণে শব্দটি প্রচলিত, যদিও এই শব্দের ব্যাপকতা সম্পর্কে খুব কম মানুষই জানে। সে দুটি খুনের কথা বলছে। একজন সাইকোপ্যাথ তা করবে না। উপন্যাসের সাইকোপ্যাথরা বড় গলায় সবাইকে খুনের কথা বলে। বাস্তব চরিত্রের নিভৃতচারী লোকটির মধ্যে অনুসন্ধানও প্রবল। পাখির চাল না খাওয়ার ব্যাপারটা তাকেও বিস্মিত করেছে। সে রহস্য নিয়ে ভাবছে, কারণ পাখির বইটি সে শুধু কেনেইনি, পড়েছেও। বইয়ের বিভিন্ন পাতা পেজে মার্ক দেওয়া। বইটি পড়তে হলে তাকে অনেকখানি সময় দিতে হবে। আচ্ছা, পাখির কথা তিনি তাকে কবে বললেন? পরশু না তার আগের দিন। আচ্ছা, এই বইটিতে কি পাখি লোকটির হাতের ছাপ আছে? মিসির আলী চিন্তিত বোধ করছেন। তাকে আরো ভালোভাবে ভাবতে হবে, আরো ঠান্ডা মাথায়। মোটেও উত্তেজিত হওয়া চলবে না। প্রথম লোকটির সঙ্গে কোথাও দেখা হলো, পার্কে না রাস্তায়? প্রথম দিন কি কথা হয়েছিল? আচ্ছা, প্রথম দিন তার গায়ে কি কাপড় ছিল? মিসির আলী মনে করতে পারলেন না। আজ কি কাপড় ছিল? কোট না সোয়েটার? কি রঙের কোট কিংবা কি রঙের সোয়েটার? অনেক চিন্তা করেও মিসির আলী মনে করতে পারলেন না। তিনি খুব বিস্মিত হলেন। এরকম কখনো হয় না। তার পর্যবেক্ষণ শক্তি ভালো। সারা জীবন তিনি অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা দেখিয়ে অন্যদের চমৎকৃত করেছেন। নিজেও চমৎকৃত হয়েছেন। আজ পারছেন না কেন? বধূ? জি স্যার। যে লোকটা এসেছিল তার গায়ে ছিল, কি ছিল? কোট? খেয়াল করি নাই। লোকটার গায়ের রং কি ছিল, ফর্সা না কালো? খেয়াল করি নাই। মিসির আলী অবাক হয়ে লক্ষ্য করলেন, শুধু যে বধূর খেয়াল নেই তা নয়, তার নিজেরও খেয়াল নেই। এর কোনো মানেই হয় না। তিনি নিজের ওপর বিরক্ত হচ্ছেন। রাতের খাবার খেলেন নিঃশব্দে। খাওয়া শেষে সিগারেট ধরালেন। সারাদিনে তিনি এখন একটাই সিগারেট খান। রাতে ঘুমোতে যাবার আগে বধূ এসে তার পড়া বলল। এই প্রথমবার সে স্বরে স্বরে কোনো ভুল করল না। হাতে মুষ্টিবদ্ধ করে বলল, স্বরে স্বরে ও। বধূ নিজের সাফল্যের আনন্দে ভেসে উঠল। ঠিক 10টায় মিসির আলী 10 মিলিগ্রাম ফিজিয়াম খেয়ে ঘুমোতে গেলেন। মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে। স্নায়ুকে ঠান্ডা করার প্রয়োজন বোধ করলেন। ঘুম এলো না। মাথার মধ্যে ঘুরতে লাগলো মুশফিকুর রহমান। লোকটার গায়ের রং মনে নেই কেন? কি কাপড় পরে এসেছিল তাও মনে নেই। এর কারণটাই বা কি? যুক্তি দিয়ে এই সমস্যার কাছে কি পৌঁছা যায় না? নিশ্চয়ই যায়। সেই চেষ্টাই করা যাক। একজন মানুষের দিকে যখন আমরা তাকাই তখন তার চোখের দিকেই প্রথম তাকাই। তারপর তার মুখ দেখি, মাথার চুল দেখি। এর ফাঁকে সে কি কাপড় পরে এসেছে তা দেখি। যদি আমরা তার চোখ থেকেই দৃষ্টি ফিরিয়ে নেই, তাহলে চোখ ছেঁড়া লোকটির আর কিছুই দেখা হয় না। চোখ থেকেই দৃষ্টি ফিরিয়ে নেবার ব্যাপার কখন ঘটবে? তখনই ঘটবে যখন লোকটির চোখের তীব্র বিকর্ষণী ক্ষমতা থাকবে। চোখ কখনোই বিকর্ষণ করে যখন চোখে কোনো সূক্ষ্ম অস্বাভাবিক থাকে। মিসির আলী মনে মনে বললেন, মুশফিকুর রহমান নামের লোকটির চোখের অস্বাভাবিক বিকর্ষণী ক্ষমতার জন্য তাকে কখনোই ভালোভাবে লক্ষ্য হয়নি। তাকে ভালোভাবে দেখার আগেই আমি চোখ ফিরিয়ে নিয়েছি। আমি তার কুৎসিত কালো জিভ দেখেছি, কারণ সে আমাকে ইচ্ছে করে দেখিয়েছে। মিসির আলী নিশ্চিন্ত বোধ করলেন। সম্ভবত এখন তার ঘুম আসবে। হাই উঠছে। তিনি ঘুমিয়ে পড়লেন। রাতে তার সুনিদ্রা হলো। শেষবারের দিকে পাখি নিয়ে কিছু ছাড়া গলায় স্বপ্ন দেখলেন। একটি স্বপ্ন চড়ুই পাখি দুটি তার সঙ্গে কথা বলল।
মিষ্টি রিনরিনে গলায় বলল, মিসির আলি সাহেব, শরীরের হাল অবস্থা ভালো? তিনি বললেন, জি না, ভালো না। রোজ খানিকটা পাইজং চাল খাবেন। চা চামচে 1 চামচ খালি পেটে। জি আচ্ছা, খাবো। স্বপ্নের মধ্যে মিসির আলীকে বোঝালেন এ জাতীয় স্বপ্ন দেখার পেছনে যুক্তি আছে। তিনি ক্রমাগত পাখি নিয়ে ভাবেন বলেই এরকম দেখছেন। এ জগৎ যুক্তিহীন কিছু ঘটে না। অযুক্তি হলো অবিদ্যা। এ পৃথিবীতে অবিদ্যার স্থান নেই। তার পাখি বিষয়ক গবেষণা বেশিদূর এগোচ্ছে না। চড়ুই পাখি দুটি খাঁচায় ঢুকছে না। মিসির আলি খাঁচাটা জানালার পাশে রেখেছেন। খাঁচার ভেতরে পিরিচ ভর্তি চাল। পাখি দুটি মাথা ঘুরিয়ে চাল দেখছে, তবে সাহস করে এগোচ্ছে না। তাদের ষষ্ঠ ইন্দ্রিয় তাদের সাবধান করে দিচ্ছে, বলে দিচ্ছে এই খাতার ভিতর না ঢুকতে। একটি চড়ুই পাখির মস্তিষ্কের পরিমাণ কত? খুব বেশি হলে 50 মিলিগ্রাম। মাত্র 50 মিলিগ্রাম নিয়েও সে বিপদ আঁচ করতে পারে। মানুষ কিন্তু পারে না। সিক্স সেন্স মানুষের তেমন প্রবল নয়। সারাটা দিন মিসির আলি পাখির পেছনে কাটালেন। পাখি দুটির আজ হয়তো কোনো কাজকর্ম নেই। এরা খাঁচার আশেপাশে রইল। অন্য দিনের মতো চাল গেল না। মিসির আলিও সময় কাটালেন বিছানায় আধা-শোয়া হয়ে। তিনি এমনভাবে শুয়েছেন যেন প্রয়োজনে চট করে খাঁচার ভেতর দরজা বন্ধ করতে পারেন। মাঝে মাঝে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার ভান করলেন। পাখি দুটি তাতেও প্রতারিত হলো না। সন্ধ্যাবেলা তিনি গেলেন পার্কে। শীতের সময় সন্ধ্যাবেলা পার্কে লোকজন হাওয়া খেতে যায় না। পার্ক থাকে খালি। এই সময় হাঁটতে ভালো লাগে। সন্দেহজনক কিছু লোকজনকে অবশ্য দেখা যায়। তারা কুটিল চোখে বারবার তাকায়। একবার চাদর গায়ে একজন মধ্যবয়স্ক লোক তার কাছাকাছি এসে গম্ভীর গলায় বলছিল, সব খবর ভালো? তিনি তৎক্ষণাৎ বলছেন, জি ভালো। লোকটি এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে চলে গিয়েছিল। মিসির আলি পার্কে সেজেগুজে থাকা কিছু মেয়েকে দেখেন। সাজ খুব সামান্য, কড়া লিপস্টিক, গালে পাউডার এবং রোজ চোখে কাজল। তারা ঘোরাফেরা করে অন্ধকারে। অন্ধকারে তাদের সাজসজ্জা কারোর চোখে পড়ার কথা না। এরা কখনো মিসির আলির কাছে আসে না। তবে তিনি এদের সঙ্গে কথা বলার জন্য এক ধরনের আগ্রহ অনুভব করেন। তিনি ঠিক করে রেখেছেন এদের সঙ্গে কেউ যদি কখনো তার কাছে আসে, তিনি তাকে নিয়ে পার্কের বেঞ্চেতে বসবেন। তার তীব্র দুঃখ ও বেদনার কথা মন দিয়ে শুনবেন। তার খুব কাছে জানতে ইচ্ছে করে মেয়েগুলো জীবনের চরমতম গ্লানির মুহূর্তগুলো কিভাবে গ্রহণ করছে। এ সুযোগ এখনো তার হয়নি। পার্কে তিনি ঘণ্টাখানেক হাঁটলেন। 20 মিনিটের মতো তার পরিচিত প্রিয় জায়গায় পা তুলে বসে রইলেন। পার্কটার একটা বড় সমস্যা হলো গাছগুলির খুব বেশি। আকাশ দেখা যায় না। তার আজকাল খুব ঘন ঘন আকাশ দেখতে ইচ্ছে করে। একটা নির্দিষ্ট বয়সের পর সবারই বোধহয় এরকম হয়। বারবার আকাশের দিকে তাকিয়ে দৃষ্টি যায়। প্রকৃতি মানুষের জিনে অনেক তথ্য ঢুকিয়ে দিয়েছে। প্রকৃতি মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পারে না কিংবা চায় না। তার যা বলার সে বলে দিয়েছে। লিখিতভাবেই বলছে। সে লেখা আছে জিনেও, ডিএনএ আরও আরএনএ অণুতে। মানুষ সেই লেখার রহস্যময় জানে, কিন্তু লেখাটা পড়তে পারছে না। একদিন অবশ্য পারবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে। মিসির আলি উঠতে পারছেন না। তিনি অপেক্ষা করছেন মুশফিকুর রহমানের লোকটির জন্য। যদিও তিনি জানেন না আজ আসবে না, কারণ মুশফিকুর রহমান জানে মিসির আলি গভীর আগ্রহ অপেক্ষা করছেন। রহস্যপ্রিয় মানুষ নিজের রহস্য কখনো ভাঙবে না, আরও রহস্য তৈরি করবে। এই লোকটি তখন তার কাছে আসবে যখন মিসির আলি তার জন্য অপেক্ষা করা বন্ধ করে দেবেন। লোকটিকে খুঁজে বের করা কি কঠিন? মিসির আলির কাছে এই মুহূর্তে কাজটা কঠিন বলে মনে হচ্ছে না। বিত্তবান লোক হলে তার একটা টেলিফোন থাকার কথা, গাড়ি থাকার কথা। গাড়ির রেজিস্ট্রেশন কি নামে হয়েছে তা বের করা কয়েক ঘন্টার ব্যাপার। গাড়ি না থাকলে তার টিভি কিংবা রেডিও আছে। এদের জন্য লাইসেন্স করতে হয়। ঠিকানা আছে, এমন মানুষকে খুঁজে পাওয়া কোনো সমস্যা না। বের করা যায় না শুধু ঠিকানাহীন মানুষদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।